আমি তো তখন অনেক ছোট ছিলাম। কিন্তু আমার যতদূর মনে আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে উনার যেহেতু বাবা একজন আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন, আ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও উনাকে ওইভাবেই দেখতেন। একজন পলিটিশিয়ান হিসেবে উনাকে দেখতেন এবং উনাকে অনেক দায়িত্বও দিয়েছিলেন। আ তো অবশ্যই একটা জায়গায় তো উনাদের একটা আ আ কথোপকথন হতই। আ তো সেইটা তো আমি ডিটেইলস এ এখন বলতে পারব না। কিন্তু আমি আ আমার বাবার মুখে যতটুকু শুনেছি যে উনি সবসময়, যেটা আমি আগেই বললাম যে শহীদ জিয়ার আ আদর্শ, উনার কনভিকশন, উনার ডিসিপ্লিন, উনার এই যে আ বা প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে হওয়া, এবং উনার যে মানে ভিশন দেশের জন্য, আপনি প্রত্যেকটা সেক্টরে উনার যে ভিশন গুলা নিয়ে উনি কাজ করতেন, আ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সাথে উনি যেভাবে ডিরেক্টলি যোগাযোগ রাখতেন, যেটা এখন আমরা আমরা খুবই উনার প্রতিচ্ছবিটা তারেক রহমান সাহেবের মধ্যে দেখতে পাই। তো ওই গল্পগুলা বাবা বাসায় এসে করতেন। তো অবশ্যই একটা অ তাদের মধ্যে একটা খুবই ভালো, আমি মনে করি একটা একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিল এবং খুবই ভালো একটা আ আ ইকুয়েশন ছিল দুজনের মধ্যে, যে উনারা আ মানে একই রকমভাবে চিন্তা করতেন হয়তো। ৭৫ এর সময়ও আপনার বাবা মন্ত্রী ছিলেন। ৭৫ এর পরে খন্দকার মোশতাকের সরকারেও তিনি যোগ দিলেন। এরপরে বিএনপিতে হঠাৎ একদিনে আসলেন না। তার আসার যে জার্নিটা এখান থেকে আমাদের কিছু শেয়ার করেন। দেখেন, আ খন্দকার মোশতাকের সরকারে উনার যোগ দেওয়াটা ছিল একটা, আ কি বলবো, তৎকালীন সময়ে যেটা হয়েছিল ৭৫ এ যেই নৃশংস ঘটনা ঘটেছিল, সেটা আওয়ামী লীগের, আমি সবসময় বলি, আমার বাবাও অনেক সময় উনি একটা বই লেখা শুরু করেছিলেন, শেষ করে যেতে পারেননি। আ উনার ৭২ থেকে ৭৫ আ যেই কর্মকান্ডগুলা আওয়ামী লীগের দ্বারা হয়েছিল দেশে, সেটারই কিন্তু আ একটা আ ফলাফল, বাজে একটা ফলাফল হয়েছিল ৭৫ এ। তো প আ আ উনি প্রতিবাদ আ উনি কিন্তু আ তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতৃত্বকে মেনেই উনি আওয়ামী লীগের সাথে ছিলেন। কিন্তু যখন উনি দেখেছিলেন যে আওয়ামী লীগ, তার যেই ধারা, তার যেই দেশের মানুষের প্রতি তার যে কমিটমেন্ট হওয়ার কথা ছিল, বা গ মুক্তিযুদ্ধের সময়ে যেই আ আ যেই স্পিরিট। ওয়াদাগুলা আমরা বাংলাদেশের জনগণকে আ আ আওয়ামী লীগ দিয়েছিল তৎকালীন সময়ে, সেগুলো যখন পূরণ হচ্ছে না, বাংলাদেশের মানুষ যখন, তখন তো সারা দেশ একটা ভঙ্গুর অবস্থায়, তাই না? তো এই একটা ভঙ্গুর অবস্থা থেকে দেশকে গড়ে তোলার জন্য যে ধরনের আম স্ট্রং লিডারশিপ প্রয়োজন, তখন ৭২ থেকে ৭৫ এ কিন্তু আমরা সেটা পাই নাই। জনগণ সেটা দেখে নাই। তো সেইটা থেকেই কিন্তু আমার বাবার সাথে অনেক ফ্রিকশন হচ্ছিল। আ আ অনেক সমস্যা হচ্ছিল তৎকালীন সময়। আ ৭৫ এর আ শেখ মুজিব সাহেবের হত্যার পরে, তার পরিবারের হত্যার পরে এবং ৪ নেতার হত্যার পরে দেশ একটা বিশাল একটা, মানে একটা chaotic একটা অবস্থা ছিল, তাই না? তখন আমরা আ তৎকালীন সময়ে সেনাবাহিনীতে স মেজর জিয়ার, বা পরে তারপরে যে উনি আর্মি চিফ হলেন, তৎকালীন সময়ে কিন্তু উনার সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে আমরা শহীদ জিয়ার একটা খুব স্ট্রং ভূমিকা দেখেছি দেশের জন্যে, রাইট? ওই ক্রাইসিস মোমেন্ট এ, ওই শূন্যতার মধ্যে। তখন আমরা দেখেছি, আমি ওই ইতিহাস ঘাঁটতে চাই না। বাট তখন আমরা মোটা দাগে যদি বলি যে তখন আমরা ৭ই নভেম্বরের ঘটনাটা ঘটলো। তারপরে তখন আমার বাবার বা আমার বাবার মতো যারা আ ছিলেন তখন তৎকালীন সময়ে, যে আওয়ামী লীগকে মেনে নিতে পারছিলেন না, বা আওয়ামী লীগের কাজগুলো মেনে নিতে পারছিলেন না, বা তখন তখন অবশ্যই একটা দোদুল্যমান অবস্থায় কিন্তু তারা ছিলেন। একটা আলোর দিশা তখন তারা দেখতে পেলেন যখন জাগদল তৈরি হলো। যখন জাগদল নিয়ে শহীদ জিয়ার যে ভাবনা, চিন্তা ভাবনা থেকে যেজন জাগদল করলেন এবং সারা দেশের থেকে, দেশের যে সব আ সব সেক্টর থেকে প্রফেশনাল, রাজনীতিবিদ, বিভিন্ন ধরনের, বিভিন্ন সেক্টরের আ আ মানে সব ক্রিম অফ দ্য ক্রপ যাকে বলে, সব আ আ ভালো, ভালো লোকজনকে উনি পিক accumulate করলেন। করলেন, একসাথে করলেন, এক জায়গায় করলেন, একীভূত করলেন জাগদলে। যেটা পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো। তো তখন আ আমার বাবার উনি উনি উনার কাছে মনে হয়েছে যে
দ্যাট ওয়াজ দ্য টাইম যে বাংলাদেশকে গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা রাইট পার্টি, একটা একটা ন্যাশনালিস্ট পার্টি, যার ওনার যে আদর্শ, ওনার যে বিশ্বাস, ওনার যে জাতীয়তাবাদের যে ওনার চিন্তা ভাবনা, ওনার যে গণতন্ত্র নিয়ে চিন্তা ভাবনা, সেটা শুধু যায় মেলে। সেই কারণেই কিন্তু ওনার বিএনপিতে যোগদান বা বিএনপির সাথে থাকা। এবং আহ, একটা কারণ আমার বাবা বাম দল করেননি, উনি রাইট, একেবারে রাইটও ছিলেন না। হি ওয়াজ অলওয়েজ এ সেন্ট্রিক পলিটিশিয়ান। সো ওনার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এমন একটি ইটস ইটস এ পার্টি যে সকল মতকে আহ, আহ, আপনার সম্মান করে, সকল ধর্মকে সম্মান করে, সকল ধরনের লোকজনকে এখানে জায়গা দেওয়ার একটা স্কোপ তৈরি হয়েছিল। এবং সেই জায়গাটা থেকে কিন্তু ওনার কাছে তখন মনে হয়েছে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইজ দ্য রাইট পার্টি টু বি ইন অ্যান্ড টু ওয়ার্ক ফর। তো এই কারণে উনি এসেছেন তখন। এবং এবং তারপরে একটা ইতিহাস।